আজকে আমরা একটু ঘুরতে বেরোবো, যেহেতু ঘুরতে আমাদের খুবই ভালো লাগে। আমাদের বলতে আমার দুই বাচ্চার ঘুরতে খুবই ভালো লাগে। তো তাদের বাবা তো ঘোরাফেরা বেশি একটা পছন্দ না, তাকে জোর করেই নিয়ে যাওয়া হলো। যেহেতু আমার বড় মেয়েটা সবসময় শুধু বেড়াতে চায়, তো সবসময় তো আর আবদার রাখা হয় না। তবে যখন সম্ভব হয় আমি তার আবদারগুলো রাখার চেষ্টা করি। তো সে স্কুলে যাওয়ার সময় সবসময় এই পার্কটাতে যেতে চায়, বলে আম্মু আমাকে এখানে নিয়ে যাও, এখানে নৌকায় চড়বো। তো সবসময় বলে, তো নিয়ে যাওয়া হয় না। আজকে ভেবেছি যে ওকে একটু ঘুরিয়ে নিয়ে আসবো, আমিও ঘুরে দেখবো। আমার যেহেতু বেড়াতে ভালো লাগে, আমার কাছে তো মজার মজার খাবার খাওয়া আর বেড়ানো এই দুইটাই খুব ভালো লাগে। আসলে মন ভালো রাখার বা ভালো থাকার জন্য এই দুইটার বাইরে আর কিছু লাগে না মানুষের। তো সাধ্যের মধ্যে যতটুকু পারি চেষ্টা করি ঘুরে বেড়ানোর। তো চলে গিয়েছিলাম আজকে পার্কে। পার্কটা ছোটোখাটো হলেও খুব সুন্দর, ফ্যামিলি নিয়ে ঘোরার মতো, বাচ্চাদেরকে নিয়ে ঘোরার মতো জায়গাটা বেস্ট হবে আমার মনে হয়। তো এটা ছিল, এখানে এন্ট্রি ফি নেই, এন্ট্রি ফি ছাড়াই আজকাল তো সব পার্কেই এন্ট্রি ফি করে দিয়েছে। তো এখানে এন্ট্রি ফি ছিল না, ইচ্ছা করলে সবাই এখানে মানে বেড়ে আসতে পারে। আর এখানে বাচ্চাদের জন্য রাইড ছিল কিছু, যেমন পার্কের শুরুতেই বাম পাশে এই রাইডগুলো ছিল। এটাতে ফি ছিল মাত্র 30 টাকা প্রতিজন। তো আমরা 2টা টিকিট করেছিলাম। তো প্রথমে বাচ্চারা খুব ভয় পাচ্ছিল, বাউন্সারে উঠতে চাইছিল না। তারপর জোর করে যখন ওদেরকে উঠিয়ে দিলাম, আস্তে আস্তে ওদের ভয় কেটে গেল। ওরা তো খুবই মজা করছিল। আমার বড় মেয়েটা তো যেখানে যায় সেখানেই সে খুব আনন্দ করে, সাথে সাথে সে তার বোনটাকেও তার মতো করে নিচ্ছে। তো আমি এখানে দেখছিলাম আর কি কি রাইড ছিল। তো এই রাইডগুলা প্রতিটাতেই 30 টাকা করে ছিল। আর এখানে ছিল নৌকা ভ্রমণ, মানে প্রতি নৌকা ছিল প্রতি ঘন্টায় 200 টাকা, না আধা ঘন্টায় 200 টাকা, আর 1 ঘন্টা 400 টাকা। তবে এখন অফার চলছে, প্রতি নৌকা 2 ঘন্টা মানে আনলিমিটেড 200 টাকা। তো আমরা তো এখানে উঠতে চাইছিলাম, কিন্তু বাচ্চাদের বাবা আসলে ভয় পাচ্ছিল। কারণ আজকালকার তো বাংলাদেশের অবস্থা যে খারাপ, কোথায় যে কী বিপদ হয়ে যায় বলা যায় না, দেখা যায় ঘরের ভিতরেও বসে বিপদ হয়ে যায়। তো ভয় পেলে তো আর হবে না, জীবনটাকে উপভোগ করতে হবে। আল্লাহ যা ভালো কপালে রেখেছে তা তো হবেই, সব কিছু নিয়তি মেনেই আমাদের চলতে হবে। তবে যতটুকু সম্ভব সাবধানে থাকা যায় তা চেষ্টা করে চলতে হবে। আর এখানে সামনে ছিল ডান পাশে আরও কিছু রাইড। এখানে প্রত্যেকটা রাইডে আলাদা আলাদা টিকিট ছিল না, এই সবগুলো রাইড একসাথে ছিল 30 টাকা। যদিও রাইডগুলো কমন ছিল, তবে বাচ্চারা এখানে অনেকটা সময় কাটাতে পারবে। তবে এই জন্য আমার মনে হয়েছে রাইডগুলো বেস্ট। তো আরিশা তো এখানে আরেকটা রাইডে চড়ছিল। রাইডে চড়ার পর আমরা এখন চলে যাব নৌকা ভ্রমণে। শেষমেশ আরিশার আব্বুকে রাজি করানো গিয়েছে, সে রাজি হয়েছে। তারপর নৌকা তো আমরা একটা টিকিট কাটলাম একটা নৌকার জন্য। তো আরিশার আব্বু ভয় পাচ্ছিল, বিশেষ করে নৌকায় কোনো মাঝি নাই, নিজেদের নৌকা চালাতে হবে। তবে আমার মনে হয় এটা খুব ভালো, কারণ যারা নৌকা চালাতে চায়, মানে নৌকা চালানোর ফিলটা নিতে চায়, তাদের জন্য এটা ভালোই হবে। তো আমি নৌকা চালাতে চাইছিলাম, কিন্তু আরিশার আব্বু রাজি হলো না, যেহেতু আয়রাকে কোলে নিতে হবে। তো আয়রাকে কোলে নিয়ে আমি বসেছিলাম, আর সে নৌকা চালাচ্ছিল। আস্তে আস্তে পরে ভয়টা কেটে গিয়েছে আমাদের, যদিও বাচ্চারা অনেক দুষ্টামি করে নৌকায়। তারপর বাচ্চাদেরকে শান্ত করে আমরা বসিয়েছি। পরিবেশটা আসলেই সুন্দর, যেহেতু ইচ্ছে মতো নৌকা ভ্রমণ করা যাবে, মানে 2 ঘন্টা তো অনেক সময়। তো আমি বলছিলাম পুরোটা ঝিল ঘুরে তারপরে আমরা এটা দেখব। তো নৌকা তো প্রথমে ভেবেছিলাম নৌকা কীভাবে চালাবে, মাঝি ছাড়া নৌকা কীভাবে চালাবে। তো আরিশার আব্বু পরে ভালোই চালিয়েছিল। আরও অনেকে এখানে ঘুরছিল, প্রায় আরও আমাদের যাওয়ার আরও আগে থেকে তারা নৌকায় ছিল। আমরা বেশিক্ষণ থাকিনি। তো আমরা দেখছিলাম নৌকাটা ঘুরে ঘুরে চতুর্দিকে। ওই পাশে আবার মাঝখানে ছিল সাউন্ড বক্স ছিল, ওখানে গান বাজাচ্ছিল। মানে পরিবেশটা খুব সুন্দর। আশেপাশে তো একদমই যে ওই দূরের যে ছোট ছোট ছাউনিগুলো ছিল, এটা ছিল, ওইগুলো ছিল সব মানে খাবারের জন্য, রেস্টুরেন্টের মানে বসার জন্য। তো এখানে গেলে চাইনিজ, বাংলা খাবার সব খাবারই পাওয়া যাবে, প্রায় 50 রকমের খাবারের আইটেম আছে। আর এই তো মানে ঝিলের মাঝখানে ছিল একটা শাপলার মতো চত্বর। তো এটাও বাচ্চারা দেখে খুব খুশি হয়েছিল। তো আমরা ওই শাপলা চত্বরটা ঘুরে একেবারে আসব। তো ওই দিকে ছিল আবার এখানে সুন্দর সুন্দর মূর্তি বানানো ছিল, ঈগল পাখি,
তারপর মূর্তি আরও অনেক কিছুই ছিল। তো এটা পুরাটা ওই চারপাশে পুরোটাই ছিল রেস্টুরেন্ট। আর এই তো আমরা এখন ঘুরে আসলাম। আমরা যদিও বেশিক্ষণ থাকিনি, মাত্র 20 মিনিট থেকেছি। তারপরে তো আমরা এখানে এসেছি বাচ্চারা এখানে চড়ার জন্য, মানে এটা হচ্ছে বোট রাইডার, এখানে উঠছিল, কিন্তু আমরা এখানেও থাকিনি। তো বেশিক্ষণ সময় আমরা থাকিনি। আসলে আরিশার আব্বুকে নিয়ে কোথাও গেলে সে শুধু বাসায় ফিরতে চায়, কেন জানি না। তো সব মিলে ভালোই লেগেছে, আপনারাও ঘুরে আসতে পারেন।